অনেকে আমাদেরকে সব জিজ্ঞেস করেন যে মহিলা ফুটবল টুর্নামেন্ট করে লাভটা কী হয়, এই এম্পাওয়ারমেন্ট কাপ করে কী লাভ, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছি, পয়সা খরচা হচ্ছে, ভারতের ফুটবলের তো কোনো ভবিষ্যৎ নেই, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রত্যেক বছর মহিলা ফুটবল টুর্নামেন্ট করে আমরা পাইটা কি। এটা কিন্তু মনে রাখবেন 3 বছর সাকসেসফুলি আমরা এই টুর্নামেন্টটা করছি, রাদা 4। তাহলে আমরা করি কেন? আজকে না সেই করি কেন উত্তর আমরা পেলাম। গত বছর আমাদের এই এম্পাওয়ারমেন্ট কাপ, থ্যাঙ্কস টু টাটা স্টিল, এবং টাটা স্টিলকে ধন্যবাদ জানাতে হয় স্পেশালি শ্রী টিভি নরেন্দ্রন এবং ডিবি সুন্দররামন, তাদের সাহায্য এবং তাদের সাপোর্ট ছাড়া এই টুর্নামেন্টটা করা যেত না। আমরা এই এম্পাওয়ারমেন্ট কাপ গত বছর নভেম্বর মাসে হোস্ট করেছিলাম। একটি মেয়ে টুর্নামেন্টে খেলেছিল, প্রীতিকা বর্মন, আদিবাসী ইউনাইটেড শ্যামনগর, এই টিমের হয়ে মেয়েটি খেলেছিল। তখনই দেখে মনে হয়েছিল মেয়েটির মধ্যে প্রতিভা আছে, মেয়েটির মধ্যে পোটেনশিয়াল আছে, কিছু দূর গেলেও যেতে পারে। আজকে ঠিক 5 মাস পর ভারত বনাম লেবানন যে ফুটবল খেলা হলো, AFC আন্ডার-17 এশিয়ান কাপ, তাতে কিন্তু প্রীতিকা বর্মন গোল করলেন ভারতের হয়ে। আর বলবো, দিস ইজ ওয়াই উই ডু হোয়াট উই ডু। এই কারণেই আমরা যেটা করি সেটা করি। এই যে একটা প্রীতিকা বর্মন, এই একটা থেকে কিন্তু আরও 10টা প্রীতিকা বর্মন উঠে আসবে। এবং এই যে এম্পাওয়ারমেন্ট কাপ, এটা একটা প্ল্যাটফর্ম, ট্যালেন্টকে উড়ান দেবার প্ল্যাটফর্ম, টু গিভ উইংস টু দ্য ট্যালেন্ট টু ফ্লাই। আমরা আরও বড় করে করব এই এম্পাওয়ারমেন্ট কাপ। এবং ওই যে বলি, সব কিছুতে ROI হয় না, স্পোর্টে ROI হয় না। ROI ভেবে, নম্বর ভেবে স্পোর্ট করা যায় না। যারা স্পোর্ট করেন, যারা স্পোর্ট দেখেন, যারা স্পোর্ট শোনেন, যারা স্পোর্টে ইনভেস্ট করেন, ROI দিয়ে কোনো দিন হবে না। আজকে কি প্রীতিকা বর্মনের খেলা আপনারা দেখবেন না? আজকে কি প্রীতিকা বর্মনকে নিয়ে স্টোরি করলে, আন্ডার-17 AFC এশিয়ান কাপ নিয়ে স্টোরি করলে হাজার ভিউ হবে না? তাহলে কি সেই স্টোরিটার ভ্যালু নেই? তাহলে কি সেই স্টোরিটার যথাযোগ্য ইম্পর্টেন্স নেই? তাহলে কি সেই স্টোরিটা করা উচিত না? এই প্রশ্নগুলো একটু ভাববেন, এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবা দরকার। আমরা কেন এম্পাওয়ারমেন্ট কাপ করি? এই একটা প্রীতিকা বর্মনকে খুঁজে পেতে। আজকে যখন প্রীতিকা গোল করলো, ভারতের হয়ে গোল করলো, তখন কিন্তু আমাদেরও মনে হলো আমাদের এই যে এফার্টটা সেটা সাকসেসফুল। আজ একজন হয়েছে, কাল 10 জন হবে। আমরা কিন্তু এই এম্পাওয়ারমেন্ট কাপ চালিয়ে যাব এবং আরও ভবিষ্যতের জন্য প্রীতিকা বর্মন খুঁজব। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন।